আমেরিকাতে বাচ্চাকে স্কুলে দেওয়ার আগে হেলথ চেকআপটা মাস্ট। সো আজকে আবদিহার হেলথ চেকআপ ছিল। সো আমরা ওকে নিয়ে ডক্টর অফিসে চলে যাই। বেসিক্যালি ওরা স্কুলে যাওয়ার আগে এনশিওর করে এদের হিয়ারিং ঠিক আছে কিনা এবং ভিশন ঠিক আছে কিনা, এবং ওরা ওই রিপোর্টটা দিবে। দেন আমরা ওটা স্কুলে সাবমিট করব, তারপর ওরা অ্যাডমিশন কনফার্ম করবে। সো আবদিহা পণ্ডিত ডক্টর অফিসার সব কিছু জানে, সব প্রসিডিউর জানে, কোন স্টেপের পর ওরা কী করে ও সব জানে, বিকজ ও অনেক দিন যাবতই এখানে যাচ্ছে। সো ও সব কিছুই জানে। সো গিয়ে প্রথমে ওয়েট মেশিনে দাঁড়িয়ে গিয়েছিল, ওখানে ওয়েট দেখছিল, হাইট দেখছিল। এরপর ডাক্তার আসে আমাদের সাথে কথা বলার জন্য, এবং ডাক্তার আমাদের এক্সপ্লেন করছিল যেহেতু ও 2.5 ইয়ারের বেবি, ওর কিভাবে কি করা হবে, ডক্টর অফিসে গিয়ে জন্য কি ধরনের প্রসিজার কমপ্লেন সবকিছু আমাদেরকে এক্সপ্লেন করছিল। কোথায় ব্যথা পেয়েছিল, তার কি হয়েছিল, সবকিছু সে ডক্টরকে বলছিল। সে অনেক দিন আগে পরে গিয়ে নিতে ব্যথা পেয়েছিল, সেটা সে এখনও ভুলে নাই। সে যতবার সে ডক্টর অফিসে যায় সে সেটা ডাক্তারকে বলে যে ডক্টর আমার এরকম ব্যথা হয়েছিল, আমি পড়ে গিয়েছিলাম, তার বুবু হয়েছিল। সো এই বুবুর কথা সে আর ভুলছেই না। সো সে যতবার যাবে সে বুবুটাকে দেখাবে এবং তাকে ব্যান্ডেড লাগাই দিতে হবে। সো এই পণ্ডিত বারবার ইশারা করছিল যে তাকে ব্যান্ডেড দেওয়ার জন্য, ওখানে ব্যান্ডেড লাগানো রাখা থাকে নর্মালি। সো সে ব্যান্ডেড হাতে নিয়ে ওয়েট করছিল নার্স কখন আসবে। তারপর নার্স এসে ওর ভাইটাল করে, আর নার্সকে সে বলছিল, সো নার্স বলছিল যে তোমাকে আমি স্টিকার এনে দিব, বাট সে বারবার দেখাচ্ছিল যে না তার ব্যান্ডেডই লাগবে। এখন অনেক লক্ষ্মী বাচ্চার মতো সে বসে থাকে, আগে অনেক ডিস্টার্ব করতো, বাট এখন সে বোঝে যে তার কি করতে হবে, এবং সে বারবারই ওটাই দেখাচ্ছিল তার নিতে বুবু হয়েছে। সো নার্স তাকে স্টিকার দিয়েছে, বাট সে বুঝছিল যে না স্টিকার লাগানো যাবে না, স্টিকার দিয়ে হবে না, তার ব্যান্ডেডই লাগবে। অ্যান্ড দেন নার্স আসছিল ওর হিয়ারিং মেশিনটা সেট আপ দেওয়ার জন্য, যেটা দিয়ে ওর ইয়ারটা টেস্ট করবে ওরা, যে ও প্রপারলি ওর হিয়ারিং অ্যান্ড এভরিথিং ঠিক আছে কি না। আর ওর প্রথম হেডফোন দিয়ে কিছু শুনছিল, ও খুব নিউ ছিল এটাতে, সে আগে কখনো হেডফোন ইউজ করে নাই। সো সে খুব অবাক হয়ে দেখছিল আর মিটমিট করে হাসছিল। নার্স কয়েকবার করে চেক করছিল যে এভরিথিং ঠিক আছে কি না, বাট প্রথম সেই যে মেশিনটা সে নিয়ে আসছিল, মেশিনটাতে মেবি সামথিং কিছু রং ছিল, যে কারণে প্রপার সাউন্ড যাচ্ছিল না। দ্য নার্স বলে যে আমি তাহলে মেশিনটা চেঞ্জ করে নিয়ে আসি। দেন মেশিন চেঞ্জ করে নিয়ে আসছে, এখন সে আবার ট্রাই করছিল, এবং এখন সে শুনে খুব মজা পাচ্ছিল এবং মিটমিট করে হাসছিল। অ্যান্ড ওর বাবাকে ডাকছিল, আমাকে ডাকছিল, খাম খাম। লাইক নতুন কিছু যখন সে এক্সপেরিমেন্ট করে বা নতুন কিছু যখন সে শুনবে, তখন সেটা আমাদের সাথে তার শেয়ার করতে হবে। সে ভাবছিল যে সে কেন এটা শেয়ার করতে পারছে না, হেডফোনে সে কী শুনতে পারছে সেটা আমাদের সাথে কেন শেয়ার করতে পারছে না। তো সে ওই জন্য আমাদের দিকে তাকাচ্ছিল বারবার আর হাসছিল মিটমিট করে। তারপর বেশ কিছুক্ষণ ওকে কী জানি ওরা শোনালো, অ্যান্ড ও খুব দুষ্টু দুষ্টু করে হাসছিল নার্সের দিকে তাকায়। অ্যান্ড হিয়ারিং টেস্ট করার পর ওরা হচ্ছে ভিশন টেস্ট করতে আসবে। সো ও খুব মজা করে শুনছিল অ্যান্ড মজা পাচ্ছিল আর হাসছিল আর বলছে খাম বা ড্যাডি, খাম খাম ড্যাডি, খাম মামি খাম, এগুলি বলছিল। ও ভাবছিল যে আমাদের সাথে শেয়ার করবে সে। অ্যান্ড দেন নার্স চলে যায়, গিয়ে আই টেস্টের মেশিনটা নিয়ে আসে এবং রুমটা অন্ধকার করে ওরা আইটা স্ক্যান করে একটা রিপোর্ট ইনস্ট্যান্ট দিয়ে দিবে। অ্যান্ড দেন আমাদের কাজ শেষ করে আমরা লাঞ্চ করতে চলে গিয়েছিলাম। আমরা সব সময় প্রতি উইকেন্ডে এখানে খাওয়ার চেষ্টা করি, খুব হালকা পাতলা ছোটোখাটো একটা লাঞ্চ ব্রাঞ্চ মিলিয়ে একটা প্যাকেজ হয়ে যায়। অ্যান্ড আবদিহাকে দেখেন সে স্যুপ খাচ্ছে, আমি এটা পরাই দিয়েছিলাম যে জামাটা যাতে নষ্ট না হয়, বাট সে তার এভাবে করেই খাচ্ছে। আর ভালো ব্যাপার হচ্ছে ও ম্যাস করে না, খুব নাইসলি খায়। অ্যান্ড দেন আমরা চলে গিয়েছিলাম সুইমিং স্কুলে। আবদিহাকে আমরা ফার্স্ট টাইম সুইমিং স্কুলে নিয়ে গিয়েছিলাম। আমরা ভেবেছিলাম সে স্কেয়ার্ড হবে, বাট সে খুবই এক্সাইটেড, সে আমাদেরকে রেখে চলে যাবে। সে আমার হাত ধরে টেনে নিয়ে যাচ্ছিল, মাম্মি খাম খাম খাম। অ্যান্ড দেন ওকে আমরা বুঝাই, কস্টিউম চেঞ্জ করে দেন নিয়ে গিয়েছিলাম সুইমিং করতে। সে তো খুবই এক্সাইটেড।
সে পানিতে নেমে আর উঠতে চাচ্ছিল না, আমরা ওকে টেনেও নিয়ে আসতে পারছিলাম না, সে এতটাই এক্সাইটেড ছিল। আর এত ভালো করে সে আমার মানে লাইক সুইম করার ট্রাই করেছে, ওরা যা যা বলেছে তাই তাই করেছে। আমি খুবই অবাক হয়েছি যে দ্যাট মিন্স ও খুব তাড়াতাড়ি শিখে ফেলতে পারবে। সো সুইমিং স্কুলেটার থেকে আমরা বেশ হাফ অ্যান আওয়ারের মতো করে থেকে আমরা বের হয়ে যাই। অ্যান্ড এটা স্কাই ভিউ মল ছিল, অ্যান্ড এখানে আমরা হালকা পাতলা কিছু খেয়ে দেন আমরা বাসার উদ্দেশ্যে রওনা হয়ে যাই। বাই, সি ইউ টু অ্যানাদার ব্লগ।